সবার সামনে ওকে অপমান করার জন্য তুমি পায়েসে নুন মিশিয়েছো না? আমার কাবার্ডে এইসব কে রেখে দিল? এই জিনিসগুলো তোমার রুকসার? হ্যাঁ, এটা ছাড়াও আমার আরো কিছু আছে তোমার কাছে। ব্যাস রুকসার, অনেক হয়েছে। এবার আমি তোমার সত্যিটা সবার সামনে তুলে ধরব। যাই হয়ে যাক, তোমাকে আমার জীবন থেকে বেরোতেই হবে। বলো যারা। কবির, কোথায় আছো তুমি? আমি এই তো রাস্তায়। কিছুক্ষণ আমার সাথে কথা বলো না। ঠিক আছে, কিন্তু কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু এমনি ভালো লাগে তোমার সাথে কথা বলতে। জানো কবির, তুমি হলে আমার জীবন। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ধন্যবাদ যারা। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আর বাকি সব কিছুও ঠিক হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ আমার কাছে চলে আসো। আজকের রাতটা আমি খুব শান্তিতে ঘুমাতে চাই, এত শান্তিতে যত শান্তিতে আমি কখনো ঘুমাইনি। আসছি, আমি এই তো রাস্তায় আছি। তবে ভালো লাগলো প্রথমবার তুমি এরকম বললে। কোথায় গেল সবাই? আম্মি! হ্যাঁ বলুন। আব্দুল চাচা, লাইটের কি হলো? মনে হচ্ছে ফিউজ গেছে। আর সবাই কোথায় গেছে? বাড়িতে তো কেউ নেই, বড় বিবি ছাড়া। তো গেছে কোথায় সবাই? বড় সাহেবের সঙ্গে বেরিয়েছেন সবাই। আপনার জন্য কিছু আনবো? না, শুধু লাইটটা দেখো। তুই যেভাবেই হোক রুকসারের ল্যাপটপ থেকে ওর আইপি অ্যাড্রেসটা বের করে দে। রুকসার ঘরে নেই, এটাই সঠিক সময় ওর ল্যাপটপ থেকে আইপি অ্যাড্রেস বের করার। আমার মনে হচ্ছে তুমি এখন বাড়ি যেতে চাও না। যদি রমজানের সময় না হতো তাহলে আমি তোমাকে ফিল্ম দেখাতে নিয়ে যেতাম। সিরাজের কোনো মেসেজ এলো? যারা আমার কাশ্মীরের ছবির কথা কবিরকে জানাক, তার আগে ওদের দুজনের দেখা হওয়াটা আটকাতে হবে। আমি একটা কথা বুঝলাম না রুকসার, যারাকে তো তুমিও মারতে পারো, তাহলে তোমার সিরাজকে কেন প্রয়োজন? চেষ্টা করেছিলাম আমি ওকে মারার, কিন্তু শেষ মুহূর্তে কবির এসে ওকে বাঁচিয়ে নেয়। যদি কবির ওকে না বাঁচাতো তাহলে এতদিনেও শেষ হয়ে যেত। কোনো ব্যাপার না, তখন যেটা হয়নি সেটা এবারে হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, সিরাজ তোমার পাশে অবশ্যই থাকবে। আর কেন থাকবে না? ও তো তোমার কাছে কৃতজ্ঞ রুকসার। তোমার জন্যই তো ওর এত সুন্দরী জারার সঙ্গে দেখা হয়েছিল। কেন, কিছু বলতে চাও রুকসার? লুকিয়ে রেখো না কিছু, যা বলার স্পষ্ট করে বলো। যতক্ষণ আমরা একে অপরকে ভালো করে না চিনব ততক্ষণ আমাদের লক্ষ্য কি করে পূরণ হবে রুকসার? বলো, তুমি কি জানতে চাও? জারার প্রোফাইল থেকে জারা হয়ে
তুমিই সিরাজকে মেসেজ করেছিলে তো? হ্যাঁ নাকি না? হ্যাঁ, আমিই করেছিলাম। কারণ যে কোনো পরিস্থিতিতে আমি জারাকে কবিরের জীবন থেকে দূর করতে চেয়েছিলাম। এসো, এরপরে কি করতে হবে বলে দিচ্ছি। পাসওয়ার্ড? কি পাসওয়ার্ড হতে পারে? রুকসারের পাসওয়ার্ড? আই লাভ ইউ কবির। কবির আমার জান। এবার তুমি শেষ রুকসার। সিরাজ রুকসারকে মেসেজ করেছে। रुखसार ইয়া আল্লাহ, এই মেয়েটা কাউকে কিছু না বলে কোথায় যে চলে যায় না। আম্মি, হ্যাঁ আসছি। আম্মি খিদে পেয়েছে। আসছি বাবা। আরে এই মেয়েটা না সব দরজা জানলা বন্ধ করে চলে গেছে। আম্মি, আম্মি তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ আসছি। ব্যাটারি লো। আরে, 5 মিনিট। 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 5 মিনিট।
চার্জার? The number you are trying to call is not reachable. কবিরের ফোন কেন লাগছে না? এখনো অবধি আসলো না ও। যত তাড়াতাড়ি সম্ভব কবিরকে রুকসারের সত্যিটা জানাতেই হবে। কোথায় তুমি কবির? আচ্ছা বলছি, যারা কবিরকে কাশ্মীরের ছবিগুলো দেখায়নি তো? জানি না, কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরোই তখনও কবির ফেরেনি। আসসালামু আলাইকুম মিরাজ। হ্যাঁ কবির, কোথায় তুমি? আমি এই তো রাস্তায়। বেগম ডেকেছে তাই বাড়িতে যাচ্ছি। আমরা 2 মিনিটের জন্য দেখা করতে পারি? জানাব, তোমার এখনো শাদী হয়নি তাই তুমি জানো না, কিন্তু যখন বেগম ডাকে তখন নবাবদেরও বাড়ি যেতে হয়। কিন্তু একটা কাজ করতে পারি, বাড়িতে দেখা করি। আরে না কবির, এখনই দেখা করতে হবে। খুব দরকারি কাজ আছে, এড়াতে পারবো না, একটু বোঝো। জাস্ট 2 মিনিটের তো ব্যাপার, তারপরে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, আমি আসছি। কোথায় আসতে হবে? তুমি নবাব চক থেকে ডান দিকে একটু সোজা এসো, আমি ওখানেই আছি। ঠিক আছে, আমি আসছি। খোদা হাফিজ। কবির এখনো কিছু জানে না। আমি কবিরকে কিছুক্ষণের জন্য এখানে আটকে রাখতে পারবো, আর বাকিটা তুমি জানো যে কি করতে হবে। চলো তুমি যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হ্যালো রিমা, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। তুই আমার কথা শোন। ইমরান ফোন করেছিল আর ও বলেছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছে। তাই একটা কাজ কর, তাড়াতাড়ি তুই আম্মির বাড়ি চলে যা। ইমরানও ওখানে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চল, আমিও যাচ্ছি। বাই। মিরাজ, বলো কি হয়েছে? দেখো কবির, হয়তো আমার এগুলো বলা উচিত নয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেছে যে আমি আসলে নিজেকে আটকাতেও পারলাম না। হয়েছে, এবার বলো কি হয়েছে। কবির অ্যাকচুয়ালি ওই রুকসারের কি? আমার বোন নীলোফার চায় যে আমি ওর তরফ থেকে রুকসারের শাদির জন্য কিছু উপহার নিয়ে যাই। আমি সেদিন রুকসারকে ডাকলাম শপিং এর জন্য, কিন্তু ওকে দেখে একটু অন্যরকম লাগলো আমার। আমি ভাবলাম যে হয়তো কোনো অন্য ব্যাপার আছে, কিন্তু অনেকবার জিজ্ঞাসা করার পর, অনেক জোর দেওয়ার পর ও আমাকে বলল যে ওই নিকাহতে খুশি নয়। রুকসার, রুকসার, এসব কি এখানে? এটা আমার সব সমস্যার সমাধান দিদি। সেই সমস্ত রাত যেগুলো আমি অপেক্ষা করে কাটিয়েছি, এটা সেই সব রাতের উপহার। আজ রাতে সারা হারবে আর আমি জিতব। বলো না, আমি কোনটা পরবো? এইটা নাকি এইটা নাকি এইটা? কি বাজে কথা বলে যাচ্ছিস তুই? কি হতে চলেছে আজ রাতে? কি করবি তুই আজকে রাতে? দিদি, ওই শাদি করতে চায় না, বোকা একটা। আর কবিরও আমাকে এটাও বলেছে যে তোমার এনগেজমেন্টের দিন ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল, আর ও আমাকে হুমকিও দিয়েছে যে এরপরে ও আবার চেষ্টা করতে পারে। কি? হ্যাঁ কবির, তাই আমি চাই যে তুমি তাড়াতাড়ি সমস্ত কাজ বাদ দিয়ে ওর কাছে যাও আগে। তুমি বোঝালেও ও হয়তো বুঝতে পারবে। ওকে থামাও কবির। রুকসার, তোর মাথা খারাপ হয়ে গেছে?
কিন্তু আর একটাও কথা না। তুই আদৌ জানিস তুই কি বলছিস? এখন এইসব করবি তুই? কত বড় পাপ এটা তো ধারণা আছে? আর কি এসব মিরাজ সিরাজ এরা কোথা থেকে এসেছে এই সম্পর্কে তুই কিছু জানিস না? কিছু জানিস না, তুই কিচ্ছু জানিস না। এই বাড়ির লোকজনেরা তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবে। আরে তোর সাথে সাথে আমাকে ওই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যেতে হবে, সেটা বুঝিস না তুই? দেখ রুকসার, আমি জানি না তোর মনের মধ্যে মাথার মধ্যে এই সময় কি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা ভুল। ওকে আটকাতেই হবে কবির। দেখো, এমনিতেও আমরা ঈদের দিন আমাদের প্রজেক্ট নিয়ে একটা প্রেস কনফারেন্স রাখতে চলেছি, আর তুমি খুব ভালো করে জানো যে প্রেস কনফারেন্সে কীরকম প্রশ্ন করা হয়। আর আমি রুকসারের জন্য কোনো সমস্যায় পড়তে চাই না কবির। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ওসব বাদ দাও, তুমি এটা খাও আগে। প্রচন্ড গরম তো। তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। সব ভুল রে, এরকম করতে যাস না প্লিজ। পাগলামি ছাড়া বড় কাজ করা খুবই কঠিন দিদি। বড় কিছু করার জন্য একটু পাগলামি হওয়া দরকার। আমায় কবিরকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে জারার কোনো চিহ্নই থাকবে না। জারার প্রোফাইল থেকে জারা হয়ে তুমি সিরাজকে মেসেজ করেছিলে তো? হ্যাঁ। রুকসার দান দিল আর শিকার হলো সিরাজ। যারা